ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ৫ গাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য দুর্নীতি এবং জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। অভিযোগ রয়েছে তিনি স্থানীয় এক কর্মচারীর মেয়েকে আয়া পদে নিয়োগ দেওয়ার নামে ৪.৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। পরে নিয়োগ না দেওয়ায় এই ভুক্তভোগী প্রশাসনের কাছে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তে আংশিক সত্যতা নিশ্চিত করলেও প্রধান শিক্ষক ওই ব্যক্তিকে ১,৫৯,০০০ টাকা ফেরত দিয়েছেন বলে জানা গেছে। বাকি টাকা চাওয়ার পর ভুক্তভোগীকে হুমকি এবং চাঁদাবাজির মাধ্যমে হয়রানি করার অভিযোগও উঠেছে। বিদ্যালয়ের মাঠে দফা ১ দাবি ১ প্রধান শিক্ষকের পদত্যাগ স্লোগানে বিক্ষুব্ধ জনতা অবস্থান নিয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং প্রধান শিক্ষকের অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন। স্থানীয়রা মনে করেন, শিক্ষক যদি দুর্নীতিবাজ হয় তবে জাতির ভবিষ্যৎ দুর্বল হবে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী এবং সচেতন মহল। ৫ গাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়টি এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ জমিদাতা আমার পিতা। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং ওই প্রতিষ্ঠানে আরও অনেক লোকজন জমিদান করেছেন এবং প্রতিষ্ঠার লগ্ন থেকেই প্রতিষ্ঠানের স্বার্থে অনেকে শ্রম দিয়েছেন। আমি দাতা পরিবারের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তবে অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে হয়, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আব্দুল মতিন, উনি প্রতিষ্ঠানে আসার পর থেকেই, যোগদান করার পর থেকেই উনি এই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের অমঙ্গলজনক কাজ, ক্ষতিকারক কাজ এবং প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজে উনি লিপ্ত থাকেন। ৫ গাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন সাহেবের বিরুদ্ধে যে এখানে অভিযোগটি এসেছে, সে শুক্র আলী নামে এক ব্যক্তির নিকট থেকে সে অভিযোগে যা জানা যায় যে ৪ লাখ টাকার মতো উনি নিয়েছিলেন। পরবর্তীতে ১,৬৯,০০০ টাকা, কিন্তু পরবর্তীতে টাকাগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু হয়তো উনি দেন নাই। কিন্তু এই বিষয়ে ওনাকে ডেকে ওনাদের যে অভিযোগের বিষয়টা আছে, এটা আমি সত্যতা যাচাইয়ের পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি লিখতে পারবো। লিখলে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা, আইন অনুযায়ী, বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।